সবাইকে। এখন আমাদের টপিক হলো ফুটপাতে দখল এবং এই বিষয়ে সচেতনতা। আমাদের অঞ্চলে সরকারি সড়ক, রাস্তা বা গলি যেটাই বলি, সব দিকে এটা খুবই প্রচলিত যে ফুটপাত হোক, অর্থাৎ মানুষের পথচারীদের চলাচলের জায়গা বা রাস্তার সাইডে পার্কিংয়ের জায়গা যেটাই হোক, এসব জায়গা দখল করে বিক্রেতারা বিভিন্ন রকম পণ্য বিক্রি করে এবং এই ক্ষেত্রে সচেতনতার খুবই অভাব। একে তো লোকেরা কেউ সামর্থ্য রাখে না বেশিরভাগই যে বড় বড় দোকান থেকে পণ্য ক্রয় করবে। তার উপর প্রতিষ্ঠিত দোকানি যারা থাকে, বড় বড় দোকান তারা সেই পণ্যগুলো বিক্রি করার সময় এক ধরনের দাম বাড়িয়ে মূল্য বৃদ্ধি করে বিক্রি করতে চায় এবং সেটা ক্রেতাদের জন্য কষ্টের উপর কষ্ট হয়ে যায়। যারা ক্রেতা তারা আসলে দূর দূরান্তের জায়গা থেকে আসে, এমন জায়গা যেখানে সাধারণত শহরের কোনো আঁচ বন্ধ কোনো কিছুই নেই এবং এই লোকেরা শৈশব থেকে যখন বড় হয়েছে তারা কোনো শিক্ষা দীক্ষা কোনো কিছুই পায়নি। এরা যখন হঠাৎ করে শহরে চলে আসে তাদের জন্য আসলে শহরের নিয়মকানুন বোঝাটাই মুশকিল হয়ে যায়। অথচ লোক লোকেরা আসলে যখন নিজেদের সম্পদে থাকে, নিজেদের জায়গায় থাকে, তখন একে অপরের সাথে মিলেমিশে থাকে না। যারা সম্পদ কামাই করে বা করার চেষ্টা করে তাদেরকে কোনো সম্মান করা হয় না। তাই যারা ধনী থাকে সাধারণত বাধ্য হয়ে বিভিন্ন জায়গাতে তারা বসতি করে এবং বসতি করার পরে সেখানে নগরায়ন হয়। এর ফলে আস্তে আস্তে সেটা ধনী এলাকায় পরিণত হয়। আর যেসব মানুষ একে অপরের পিছে মারামারি, কাদাকাদি, কাদা চলাচলতে লেগে থাকে, তারাও পিছে পিছে চলে আসে, কিন্তু অনেকটা চোরের মতো, যোগ্যতার সাথে কোনোদিন আসে না। একজন মানুষ একটা জায়গায় আসলে সে কীভাবে বসবাস করবে, তার থাকা নিয়ে একটা চিন্তা থাকে, সেটা কোনো চিন্তা করে না। এবং এই জন্য আমাদের দায়িত্ব হলো যে এই লোকগুলোকে যাতে শহরে তারা থাকতে না পারে সেই ক্ষেত্রে অবশ্যই নিশ্চিত করা যে আমরা যেন এরকম
চোর বাটপার এসব ধরনের লোকদের সহযোগিতা না করি। যারা বাড়িওয়ালা থাকে তারা অনেক সময় অসতর্কতাবশত বিভিন্ন রকমের আজে বাজে লোকদের ভাড়া দিয়ে থাকে, যেটা একদমই উচিত না। বেশি টাকা পাওয়ার লোভে পড়ে যারা রাজনীতিবিদ তারাও তাদের অসততা এবং দুর্বলতার কারণে অন্যায়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না এবং তাদের ক্ষমতাকে তারা ভালোভাবে ব্যবহার করে না। এক্ষেত্রে আসলে আমাদেরকে সচেতন হতে হবে। যে কোনো স্থানে যখন আমরা দেখব যে একটা অবৈধ দখল হচ্ছে, সেটার ছবি তুলে রাখতে পারি। সেটা হোয়াটসঅ্যাপে আমরা একটা শহরের সিটি কর্পোরেশনের যারা কর্মচারী থাকেন, প্রশাসক, সচিব, উপসচিব এবং প্রশাসক মহোদয় এবং সচিব মহোদয়ের কার্যালয়ে যারা থাকেন তাদের সাথে আমরা ভালো যোগাযোগ রাখতে পারি এবং অনেক সময় তাদের যেই অফিসিয়াল সরকারি ইমেল অ্যাড্রেস থাকে সেটার মাধ্যমেও আমরা তাদেরকে অভিযোগ জানাতে পারি। একইভাবে প্রশাসনের দিক থেকে আমরা পুলিশের সাথে যোগাযোগ করতে পারি। তাদের নাম্বার অনেক সময় ওয়েবসাইটে দেওয়া থাকে, সরকারি অফিসিয়াল নাম্বার। সেসব নাম্বার অনেক ক্ষেত্রেই পুলিশ কর্মকর্তাগণ হোয়াটসঅ্যাপ চালু রাখেন এবং তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলে অনেক সময় ইমেল অ্যাড্রেস ব্যবহার করা যায়। ইমেল অ্যাড্রেসে ইমেল পাঠাতে পারেন। অনেক ক্ষেত্রে আপনি মেসেজ পাঠাবেন বা যোগাযোগ করার চেষ্টা করলে দেখবেন যে পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে সেটা আপনাকে হজম করতে হবে আর কি। তো হজমটা করা অনেকের ক্ষেত্রেই মুশকিল। এখানেই আমরা সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।